বর্তমান বিশ্বে ওয়ান হেলথের ধারণা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন কারণে। আমি আগেই বলেছি যে সংক্রামক রোগগুলো নতুন নতুন আবির্ভাব ঘটছে এবং বিশ্বের প্রায় 70% নতুন যে সংক্রামক রোগ সেগুলো প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়, যাকে আমরা বলি জুনোটিক ডিজিজেস। কোভিড-19, নিপা ভাইরাস, বার্ড ফ্লু, ইবোলা এবং সার্স সহ এসব রোগ আমাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছে যে প্রাণী এবং মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে পরিবেশ এবং বিজ্ঞানের। যদি প্রাণী সম্পদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য একসাথে কাজ করতে না পারে, তাহলে এ ধরনের রোগগুলোকে প্রতিরোধ করা এবং এই রোগের বিস্তারকে আটকে দেয়া অত্যন্ত কঠিন হয়ে উঠবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ এগুলোর সংখ্যা ক্রমশই বাড়ছে। এর ফলে রোগবাহী কীটপতঙ্গের বিস্তার ঘটছে এবং নতুন নতুন এলাকায় এই রোগগুলো ছড়িয়ে পড়ছে। যেমন আমরা এই দেশেই দেখেছি ডেঙ্গু এবং চিকনগুনিয়ার ব্যাপক বিস্তার ঘটেছে বিগত বছরগুলোতে। এই পরিস্থিতিতে পরিবেশ পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্য খাতের সমন্বয় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুড সিকিউরিটি অ্যান্ড পাবলিক হেলথ। এই দুটো ধারণাকে একসাথে দেখতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন মানুষের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্যে ভেজাল সহ বিভিন্ন ধরনের সমস্যাকে মোকাবেলা করছি। প্রাণী সম্পদের স্বাস্থ্য যদি ভালো না হয়, খাদ্য নিরাপত্তা কখনোই নিশ্চিত হতে পারে না এবং খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়তে থাকে। খাদ্য উৎপাদন, প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্যের মধ্যে যদি সমন্বয় করা না যায়, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ হবে, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা ব্যর্থ হব। এ কারণেই ওয়ান হেলথ কনসেপ্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলেছি, আপনারা সকলেই জানেন, এবং অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহারের পাশাপাশি প্রাণী সম্পদের মাঝেও কিন্তু এর বিস্তার ঘটছে। এর ফলে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং আমরা এটিকে উত্তরণের জন্য হিমশিম খাচ্ছি। এটি ভবিষ্যতের জন্য একটি বড় বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। পশু পাখি পরিবেশের নিবিড় সম্পর্ক পেলে তাদের রোগ মানুষে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। আবার পরিবেশ এবং আবাসন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পশু পাখির মধ্যেও নতুন রোগ সৃষ্টি হওয়ার ঝুঁকি দেখতে পাওয়া যায়। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্যিক কারণে মানুষ, জীবজন্তু এবং পশুর বৈশ্বিক চলাচল অনেক গুণ বেড়ে গেছে। সেই কারণেই যে কোনো সংক্রামক রোগ দ্রুত দেশের সীমান্ত অতিক্রম করে এবং বৈশ্বিকভাবে তা ছড়িয়ে পড়ে মহামারী এবং বিশ্বের সামগ্রিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠে। সম্মানিত সুধীমণ্ডলী, এই সমস্ত কারণে আমরা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইন্টারসেক্টরাল কোলাবোরেশনকে জোরদার করতে চাই। স্বাস্থ্য, প্রাণী সম্পদ, কৃষি, পরিবেশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় আমরা নিশ্চিত করতে চাই। পলিসি মেকিং থেকে শুরু করে ফিল্ড লেভেলে যে কাজগুলো হয়, প্রত্যেকটি পর্যায়ে এই সমন্বয় জোরদার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমাদের সমন্বিতভাবে একটা ডিজিজ সার্ভেলেন্স সিস্টেম তৈরি করা প্রয়োজন এবং সেই ডিজিজ সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে মানুষ এবং প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া রোগ দ্রুত শনাক্ত করা এবং ইন্টিগ্রেটেড এই সিস্টেমের মাধ্যমে সেটাকে মোকাবেলার আমাদের ব্যবস্থা করতে হবে। এতে রোগের তথ্য দ্রুত সংগ্রহ করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান প্রদান সহজতর হবে। এবং এই সবগুলো কাজকে জোরদার করার ক্ষেত্রে আজকে যে প্রতিষ্ঠানটিতে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ এবং প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন নতুন নতুন টেকনোলজিক্যাল ইনোভেশন এবং সেই রিসার্চ এবং টেকনোলজিক্যাল ইনোভেশনকে যদি আমরা প্রায়োগিকভাবে ব্যবহার করতে না শিখি, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে। নতুন রোগের উৎস এবং বিস্তার, প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আমাদের রিসার্চের পরিমাণ আরো বাড়াতে হবে এবং বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোকে এই কাজে নেতৃত্ব দিতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আরেকটি বড় এলাকা, যেখানে এই ওয়ান হেলথ কনসেপ্টের বিভিন্ন অংশের কাজের জন্য একদিকে আমাদের স্বাস্থ্যকর্মী, পশু চিকিৎসক, পরিবেশবিদ এবং গবেষকদের প্রশিক্ষণ এবং ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এই লক্ষ্যে
আমরা জনসচেতনতা বৃদ্ধি করার কর্মসূচি যেমন নিতে হবে, তেমনি পলিসি মেকারদের মধ্যেও তৈরি করতে হবে অ্যাওয়ারনেস এই নতুন বিশ্ব বাস্তবতা সম্পর্কে। স্বাস্থ্যবিধি, নিরাপদ খাদ্য ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সকলের মধ্যে দ্রুত সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।